শেখ মোজাম্মেল শেখ এরা ভীষণ ব্যস্ত এখন। দম ফেলার ফুরসত নেই, নাওয়া খাওয়া ভুলে ফাইনাল টাচে ব্যস্ত ওরা। কালীঘাট মন্দিরের গোটা চত্বর থেকে স্কাইওয়াক, রাস্তার দুই পাশ সব ঝাঁ চকচকে করে ফেলতে হবে 14 তারিখের আগেই। শহরের অন্যতম দর্শনীয় স্থান, যেখানে ভিন রাজ্য থেকে শুরু করে এমনকি বিদেশি পর্যটকরাও একবার হলেও ঢু মারেন, সেই কালীঘাট মন্দিরের গোটা চত্বর সেজে উঠেছে নতুন রূপে, যার অন্যতম অংশ কালীঘাট স্কাইওয়াক সাধারণের জন্য খুলে যাচ্ছে বাঙালির নববর্ষের ঠিক আগেই। রং ফং করা হচ্ছে, ঘন্টি পরিষ্কার করা হচ্ছে, মন্দিরে মার্বেল হালবে সব পরিষ্কার করা হবে। হ্যাঁ, রং হচ্ছে, আপনার পেন্ট হচ্ছে, পালিশ হচ্ছে, ঘন্টি পালিশ হচ্ছে। হ্যাঁ, এখন খুব জোরে আছে, টাইম কম আছে তো। টাইম কম দিয়ে 14 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। রাত ফাত জেগে আমরা কাজ করছি। আগামী 14 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই স্কাইওয়াক উদ্বোধন হতে চলেছে। 80 কোটি টাকা ব্যয়ে প্রায় 450 মিটার লম্বা এবং প্রায় 10.5 মিটার চওড়া স্কাইওয়াক চালু হলে দর্শনার্থীদের যাতায়াতের সুবিধা হবে বলে দাবি কলকাতা পৌরসভার। মমতা ব্যানার্জির এটা স্বপ্নের প্রজেক্ট। কালীঘাট একটা অতি প্রাচীন শহরের বুকে হচ্ছে কালীঘাট। সেখানে স্কাইওয়াক হচ্ছে এসপি মুখার্জি রোড থেকে শুরু হচ্ছে। সেখানে আপনার লিফট আছে, এক্সিলেটার আছে, সিঁড়ি আছে এবং পরবর্তীকালে সেটা আসবে, এসে আপনার সদানন্দ রোডে একটা নামার জায়গা আছে। তারপরে আপনার থানার সামনে, যেটা আপনার ফায়ার ব্রিগেডের দিকে যায়, ওখানেও একটা নামার জায়গা আছে। সর্বোপরি আমরা কালীঘাটে মানে মায়ের মন্দির কিছু আগে নামার জায়গা আছে। স্কাইওয়াক থেকে যাতে কালীঘাট মার্কেটের ভিতরে প্রবেশ করা যায়, তার জন্য রাস্তাও তৈরি করা হয়েছে। আমরা এখন যে দেখছি, আগের থেকে এখন যাত্রী সংখ্যা অনেকটা বেড়েছি, আমরা এটাই অনুভব করছি। দোকানদার হিসাবে বলছি আমি, আগে তো দোকানদার মানে সব ছিল, দোকানদারে এরকম সেল ছিল বলে মনে হয় না। এখন নতুন হয়েছি, লোক বেড়েছি, লোক সংখ্যা বেড়েছি বলছি কালীঘাটে এসে। পুরসভার অর্থনৈতিক সংকট, পরিকল্পনার বেশ কিছু অংশের ত্রুটি এবং 170 মিটার হাই ট্রেনের অবস্থানের কারণে কাজ পিছুতে প্রায় 3 বছর কেটে গিয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, স্কাইওয়াকে ওঠানামার জন্য মোট 3টি সিঁড়ি, 3টি লিফট এবং 4টি চলমান সিঁড়ি যুক্ত করা হয়েছে। স্কাইওয়াকে সৌন্দর্যায়নে 5টি ডোম বা গম্বুজ তৈরি করা হয়েছে, তাতে লাগানো হয়েছে সুসজ্জিত আলো। দেওয়ালের সর্বত্র কালীঘাটের পটচিত্র তৈরি করা হবে। কোনো দেওয়ালে ফুটে উঠেছে কালীঘাটের মন্দিরের ইতিহাস নিয়ে মুরাল কারুকার্য। ইতিমধ্যেই কালীঘাট মন্দির এবং সংলগ্ন অংশ জুড়ে সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের মুখে। মন্দির সংলগ্ন অংশে গিয়ে এই স্কাইওয়াক নামবে। এসপি বা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং কালীঘাট থানার দিক থেকে ওঠার ব্যবস্থা করা হয়েছে। বাংলা নববর্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন এই উপহার দিতে চলেছেন 14 এপ্রিল। ক্যামেরায় সৌমেন মুখার্জির সঙ্গে দেবারতী ঘোষ, NKTV বাংলা, কলকাতা।